আজকের এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র আমার যারা নেগেটিভ কমেন্টার অর্থাৎ আমার হেটার্স যারা আমার এই ইউটিউব চ্যানেলে যারা নেগেটিভ কমেন্ট করে বা হচ্ছে আমি কাজ পারি না বা আমি কাজ জানি না বা আমি নিজেই কাজ বুঝি না, অন্যকে কীভাবে বোঝাতে যাই, আমি নিজেই কাজ জানি না, অন্যকে কীভাবে কাজ শেখাতে যাই, এই সমস্ত বিষয় নিয়ে যারা আমার চ্যানেলে নেগেটিভ কমেন্ট করে শুধুমাত্র তাদের জন্য। আর যারা পজিটিভ কমেন্ট করেন তারা চাইলে ভিডিওটি দেখতেও পারেন, না চাইলে আপনি এখানে ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। তবে ভিডিওটি দেখলে দুই পক্ষেরই উপকার আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো চলুন আমরা একটু স্ক্রিনে চলে যাই এবং স্ক্রিনে চলে গিয়ে আমরা একটা বিষয় একটু যাচাই করে দেখব যে মূলত আমি যে বলি যে এই কাজ করলে এই রকম হয়, সেই কাজটা করলে বাস্তবিক পক্ষে হয় কিনা। অর্থাৎ হচ্ছে ইউটিউব এসইও নিয়ে আমি বিভিন্ন ভিডিও এই চ্যানেলে পাবলিশ করেছি এবং এই ভিডিওর নিচে অনেক সময় কমেন্ট পেয়েছি যে ভাই আপনি নিজেই তো এসইও জানেন না, নিজেই তো এসইও বুঝেন না, এসইওর আপনি কিছু জানেন না, অযথা আপনি কেন এসইও শেখাচ্ছেন, কেন ভুল শেখাচ্ছেন, কেন রং শেখাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি ধরনের বিভিন্ন কমেন্টস আমি পেয়েছি। তো এই সমস্ত কমেন্টস যারা করেছেন শুধু তাদের জন্য এই ভিডিওটি। তো চলুন দেখতে থাকি। এর আগে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো আমরা স্ক্রিনে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে স্ক্রিনে আমরা সার্চ করব যে আমরা অফ পেজ এসইও টিউটোরিয়াল। আচ্ছা, অফ পেজ এসইও টিউটোরিয়াল আমরা এখানে দেখতে পাচ্ছি অফ পেজ এসইও টিউটোরিয়াল ইন বাংলা। এটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনার কি ডিরেক্ট সাজেস্টেড সার্চ। এখন এই সাজেস্টেড সার্চের মধ্যে আমার চ্যানেলের কোনো ভিডিও পাওয়া যায় কিনা আমি একটু নিচের দিকে দিয়ে দেখব যে এটা কিন্তু প্রথম পেজ। এখন এই ভিডিওটা 1 বছর আগে, 5 years ago। আচ্ছা, 5 বছর আগে এই ভিডিওটার উপরেও আমার ভিডিও র্যাঙ্কিং ছিল। আপনারা যারা আরও একটি চ্যানেল আমার জানেন, সেটা হচ্ছে ইউটিউব সলিউশন নামে একটি চ্যানেল আছে। সেই চ্যানেলটি হচ্ছে 6-7 বছর বয়সে একটি চ্যানেল আমার টার্মিনেট হয়ে গেছিলো এবং সেটা আমি কোনোভাবেই রিটার্ন করতে পারিনি বা ফেরত আনতে পারিনি। যার কারণে হচ্ছে এই সমস্ত ভিডিও দিয়ে আমি নতুন করে আবার চ্যানেল তৈরি করেছি এবং সেখানেও কিন্তু আমি র্যাঙ্ক করতে পেরেছি। আমরা যদি একটু দেখি যে আপনার আর একটা বিষয় লিখে সার্চ করি এসইও বাংলা টিউটোরিয়াল, দেখেন এখানে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন বাংলা টিউটোরিয়াল সাজেস্টেড সার্চ আসছে। আমরা সাজেস্টেড সার্চ থেকে যদি একটু সার্চ করি আমরা দেখতে পাচ্ছি এইটা কিন্তু আমার এইখানে চলে আসছে। এটা কিন্তু আমার ভিডিও, আমার চেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে 11 মাস আগে আপলোড করা, এটা হচ্ছে 2 years ago আপলোড করা। তো এখন বিষয়টা হচ্ছে এটা হচ্ছে 1 years ago আপলোড করা। তো এখন এই যে বিষয়টা যে ভিডিওগুলো সার্চে আসতেছে, এটা কি অটোমেটিক আসছে নাকি এসইওর কোনো কার্যক্রম বা কোনো এসইওর অপারেশন এখানে করা হয়েছে? ডেফিনেটলি কোনো অপারেশন করা হয়েছে বা কোনো কার্যক্রম করা হয়েছে। তো আমরা যদি আরও একটু বিভিন্ন ভিডিও সার্চ করে দেখি যে এরকম কোনো র্যাঙ্ক আমরা পেয়েছি কিনা, যেমন হচ্ছে আমরা ই কমার্স এসইও টিউটোরিয়াল বাংলা বা ই কমার্স ওয়েবসাইট এসইও বাংলা, এটা আমরা একটু লিখে দেখি যে ই কমার্স ওয়েবসাইট এসইও বাংলা টিউটোরিয়াল নামে সার্চ করলে আমার যে ই কমার্স এসইওর একটি ভিডিও আছে সেটি পাই কিনা, সম্ভবত পেয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে ফুল ই কমার্স এসইও বাংলা টিউটোরিয়াল 100% ইফেক্টিভ। এটা হচ্ছে ইমেজটা যে কোনো কারণে লোড হয় না, বাট আপনার চ্যানেলটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ইউটিউব সলিউশনের ভিডিও। তো এখন মূল বিষয় হচ্ছে যে এই যে ইউটিউব এসইও নিয়ে আমি কথা বলি, ইউটিউব এসইও আমি করতে পারি কিনা। এর আগে হচ্ছে কোনো এক ভাইয়ের সাথে আমার ইউটিউব এসইও নিয়ে একটা কমেন্টের রিপ্লাইয়ের মধ্যে বাকবিতণ্ডতা শুরু হয়ে গেলো এবং সে এক পর্যায়ে গিয়ে বলল যে আপনি তো এসইও কিছুই জানেনই না, বুঝেনই না। তো এখন এই যে বলতেছেন যে ইউটিউব এসইও, তো ইউটিউব এসইওর মধ্যে আমরা আরও একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যদি আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এই দেখেন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল বাংলা বা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল বাংলা, এটা কিন্তু সাজেস্টেড সার্চ। আমি নিজে কিছু লিখতেছি না, গুগল যেটা আমাকে বলতেছে সেটাই আমি যাচ্ছি। তো এটাই যাওয়ার পরে 1 নম্বরে আসছে হচ্ছে প্রো কোডার, এটা হচ্ছে অনেক ভিডিও আছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের উপরে। 2 নম্বরেই কিন্তু আমার ভিডিওটা ইউটিউব সলিউশন, এটা হচ্ছে 1 year আগে 9000 এটা হচ্ছে ভিউ হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এইখানে যে বিষয়টা বোঝালাম যে ইউটিউব এসইও কিন্তু না জানলে এই বিষয়গুলো করা সম্ভব হতো না। আমরা যদি একটু ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট লিখে সার্চ করি যে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট টিউটোরিয়াল ইন বাংলা, যেটা সাজেস্ট করতেছি সেটা আমরা দেখতেছি। এখানেও কিন্তু আমরা 1
নম্বরে আমাদের ভিডিও দেখতে পাচ্ছি এবং আমাদের প্লেলিস্ট সহকারে চলে আসছে, যেখানে আমাদের সবগুলো ভিডিও পাওয়া যাচ্ছে। তো এখন এই যে ইউটিউব সলিউশনের ভিডিওগুলো এখানে পাবেন। তো এখন মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে ইউটিউব এসইও যদি আমি না জানি তাহলে এই বিষয়গুলো সার্চ রেজাল্টের প্রথম দিকে আনতে পারিনি বা আনা সম্ভব হয় নাই। ডেফিনেটলি এখানে কোনো অপারেশন বা কার্যক্রম আমি করেছি, তো এখন সেই অপারেশন বা কার্যক্রমগুলো আমি জানি বিধায় করেছি। এবং আপনাদের যে সমস্ত সাজেশন আমি দিই, সেই সমস্ত সাজেশন যদি আপনারা সঠিকভাবে মানেন বা সঠিকভাবে বাস্তবায়ন করেন, তাহলে আপনাদের এরকম সার্চ রেজাল্টের প্রথমে আসবে এবং সেখান থেকে আপনি হিউজ পরিমাণ ভিউয়ার্স বা ভিজিটর্স পাবেন। এরকম হচ্ছে অনেক কিওয়ার্ড আছে, যে সমস্ত কিওয়ার্ডে আমার চ্যানেল এই ইউটিউবের বিভিন্ন ভিডিওতে ফার্স্ট র্যাঙ্কিংয়ে, ফার্স্ট রেজাল্টে, প্রথম পেজে বা প্রথম অবস্থানে ইত্যাদি ইত্যাদি জায়গায় আছে। এখানে কিন্তু প্রথম যেটা, এটা কিন্তু হচ্ছে অ্যাড, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অ্যাড, কিন্তু দ্বিতীয়টা হচ্ছে আমার নিজের যে ভিডিও সেটা। এখন এরকম প্রথম অবস্থানে রাখতে হলে অবশ্যই আমাকে কিছু কাজ করতে হয়েছে, যে কাজগুলো ইফেক্টিভ এবং কার্যকর। এখন অনেকেই প্রশ্ন করে যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স নাই কেন। আমরা যদি এইখান থেকে একটু আপনাদের কি ডান দিক থেকে একটু এইখানে গিয়ে আমরা সুইচ চ্যানেলে গিয়ে একটু প্রেস করে দেখাই যে এইখানে হচ্ছে 21,000 সাবস্ক্রাইবার, এখানে হচ্ছে আপনার 4,000 সাবস্ক্রাইবার, এখানে 6,000 সাবস্ক্রাইবার, এখানে 3,000 সাবস্ক্রাইবার। এই সাবস্ক্রাইবারগুলো কি আকাশ থেকে পড়ছে? আর এতগুলো চ্যানেল যেহেতু আমি অপারেট করি, সেহেতু প্রত্যেকটাই চ্যানেলে আমাকে টুকটাক মিনিমাম একটু কাজ করতে হয় এবং প্রত্যেকটা চ্যানেল আমাকে ধরে রাখতে হয় মনিটাইজেশনের জন্য বা হালকা পাতলা আয় উপার্জনের জন্য। তো আরেকটা বিষয় হচ্ছে, আমি কিন্তু প্রফেশনালি ইউটিউবার বা ফ্রিল্যান্সার এইসব পরিচয় কখনো দেই না। নামের আগে কখনো এইসব লিখতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ আমার একটা গুরুত্বপূর্ণ পরিচয় আছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের বিধি মোতাবেক আমি একজন শিক্ষক, এবং হচ্ছে আমি শিক্ষকতা পরিচয় দিতেই নিজেকে প্রাউড ফিল করি। এবং আপনাদের এইখানে যে ভিডিওগুলো দেই, এটা আমি মনে করি আমি শিক্ষক হিসেবে আপনাদের দিচ্ছি। বাস্তবিক পক্ষে এখানে আমি ইউটিউবার হিসেবে বা ফ্রিল্যান্সার হিসেবে বা এসইও এক্সপার্ট হিসেবে বা ওয়েব ডেভেলপার হিসেবে ভিডিওগুলো আমি দিচ্ছি বলে আমি কখনোই আত্মপ্রকাশ করি না বা নিজেকে প্রকাশ করি না। এখন এই কাজগুলো আমি জানি বিধায় আমার নলেজটা আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনারা মনে করেন যে সেই নলেজটা আপনাদের বিন্দুমাত্র কাজে আসবে, তাহলে অবশ্যই ভিডিওর লাইক বাটনে একটা প্রেস দিবেন। আর যদি কাজে না আসে, তাহলে ডিসলাইক বাটনে প্রেস দিতেই পারেন। তবে একটু কমেন্ট বক্সে লিখে দিন যে কোন কারণে ভিডিওটা আপনি ডিসলাইক দিয়েছেন। ওই কারণটার উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা আরও গুরুত্বপূর্ণ তথ্য ইনক্লুড করে নতুন ভিডিও করার চেষ্টা করব। আবার দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।